সাকিব খানের যতবার দেখি ততবারই ভালো লাগে আর ততবারই নতুন মানে সাকিব খানের দিন দিন যেন আমার কাছে লাগে মানে নতুনতা খালি দিয়েই গেতাছে মানে বোঝা গেতাছে না যে এই বেটাটা 25 বছর আগের নায়ক, এটা বোঝা গেতাছে না। বিশ্বাস যদি না করেন কাউন্টারে যা জিজ্ঞেস করেন, এই একটা টিকেটই আসলো আর কোনো টিকিট নেই। আমার পিছনে যারা দাঁড়াইছে তারা কোনো আজকে পর্যন্ত কোনো টিকিট পায় নাই। এই একটা টিকিটই পাইছি, তাও আবার ভিআইপির মধ্যে 850 টাকা আমার টিকিটের মূল্য নিল। ছাদ ভরে নাই, কথা বুঝছেন না? মানে দেখার পরও মনটা ভরে নাই, জানি লাগে কিছু অপূর্ণতা রয়ে গেল। এই জন্য আবার আইছি আমি ভালো স্ক্রিনে সিনে এক্সপ্রেসে ছবিটা দেখুন। সামনে তুফান 2 আইলে নতুন আপডেট হইব যে সাকিব খানের জন্য একটা পাগলনি, রাস্তার পাগলনি মানে গোসল করে না অনেকদিন ধরে, এইরকম একটু হাজায় মাঝে আইনে আপনি সাকিব খানের লগে দেন, কাহিনী সেমই হবে, শুধু নায়িকা পরিবর্তন হবে, তারপরও ছবি হিট হবে। মেন্টাল কাহিনী দেখবার যায় নিজেই মেন্টাল হয়ে গেছি। একটা ছবি পরিচালক বলুন কোনো নায়িকা থাকবো না, অন্তত আপনাকে প্রশ্নের জন্য যে একটা ছবি জানি সাকিব খানরা বানায়, কোনো নায়িকা থাকবো না, তারপরও ছবি হিট, শুধু সাকিব খান থাকবো। আপনার নাম্বারও নাই, আপনার কোনো যোগাযোগই নাই, তারপরও আইলে আপনার কেড়ে জানি দেখা হয়ে যায়। আমি কিন্তু গতবার মধুমিতা সিনেমা হলে যে গেছিলাম, তখন আমরা 4 জনে গেছিলাম। ছবিটা মধুমিতা সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন, তো ছবিটা মানে ঝিরঝির করে, পর্দা ভালো না, দেখেই পাই না আর কি, মানে স্বাদ ভরে নাই, কথা বুঝছেন না? মানে দেখার পরও মনটা ভরে নাই, জানি লাগে কিছু অপূর্ণতা রয়ে গেল। এই জন্য আবার আইছি আমি ভালো স্ক্রিনে সিনে এক্সপ্রেসে ছবিটা দেখুন। এখন অনেকেই বলে কি যে এই ওই সিট খালি থাকে, হল খালি থাকে, অনেকে টিকিট পাওয়া গেছে অ্যাভেলেবেল। তে কথাটা শুই না একটু মনেই লাগলো যে আমি যে ছবিটা দেখে গেলাম, ছবিটা তো অনেক হাউসফুল দেখলাম। তে মানুষে বলে, তে দেখি তো ছবিটা তো আমার কাছে অনেক ভালো লাগছে, এটা নিজের চোখে দেখার জন্য এতদিন পর আবার আইলাম। বিশ্বাস যদি না করেন কাউন্টারে যা জিজ্ঞেস করেন, এই একটা টিকিটই আসলো আর কোনো টিকিট নেই। আমার পিছনে যারা দাঁড়াইছে তারা কোনো আজকে পর্যন্ত কোনো টিকিট পায় নাই। এই একটা টিকিটই পাইছি, তাও আবার ভিআইপির মধ্যে 850 টাকা আমার টিকিটের মূল্য নিল। সাকিব খানকে অন্যভাবে এইভাবে দেখি নাই তা না, সাকিব খানকে যতবার দেখি ততবারই ভালো লাগে আর ততবারই নতুন লাগে। কেড়ে লাগে আপনি দেখা গেল কি সাকিব খান, আপনি জানি না সাকিব খানের ছবি আপনারা দেখেন কিনা, আপনারা মিডিয়া কর্মী, কিন্তু আমি যতবারই দেখি সাকিব খান নতুন করে আপডেট হয়। মানে সাকিব খান আবার নতুন করে জানি নতুন একটা চলচ্চিত্র, আবার একটা নতুন নায়ক আইলো। মানে সাকিব খানের দিন দিন যেন আমার কাছে লাগে মানে নতুনতা খালি দিয়েই গেতাছে মানে বোঝা গেতাছে না যে এই বেটাটা 25 বছর আগের নায়ক, এটা বোঝা গেতাছে এই বেটাটা মনে হয় ইদারিং আবার ছবিতে আইছে, এইরকম বোঝা গেতাছে। মানে ওর ছবিটা এত ভালো লাগে আর ওর অভিনয় তো তুলনাই নাই, মানে অসাধারণ অভিনয়। তো মিমু চক্রবর্তী তো একটা স্টার নায়িকা, কিন্তু স্টার নায়িকা হইলো আমি যতটুকু জানি কলকাতার মধ্যে মিমি চক্রবর্তী এত আলোচনা করতে পারে নাই। কলকাতা তো অনেক স্টার নায়ক আছে, জিৎ আছে, দেব আছে, আরো অনেক স্টার নায়ক আছে, আর তারাও ভালো নায়ক, তারা যে খারাপ নায়ক তা না। কিন্তু আমি যতটুকু জানি, যে কয়টা ছবি দেখছি, মিমি চক্রবর্তী কলকাতার মধ্যে যতদিন ফিল্ম জগতে আইছে, মিমি চক্রবর্তীও এত আলোচনা করতে পারে নাই অন্য নায়কের সাথে। যে আমার বাংলাদেশের সাকিব খানের লইয়া ছবি করার মধ্যে যে আলোচনা হয়েছে, আপনার নিজের প্রশ্ন করি, আপনি এই যে